আজকে 46 দিন হয়ে গেল বাড়ি থেকে বেরিয়েছি। এখন আমরা শ্রীনগরে রয়েছি। আর এই শ্রীনগর থেকে আমরা এবার বাড়ি যাচ্ছি। আর বাড়ি যাওয়ার পথে এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আবার। এখন বাড়ি যাচ্ছি আমরা। তবে শ্রীনগর থেকে জম্মু হচ্ছে প্রায় 280 কিলোমিটার। জম্মু থেকে ট্রেন কিন্তু পাবো না, কারণ জম্মুতে যেভাবে বন্যা হয়েছে, যেভাবে মানুষ মারা গেছে, তাতে আমাদের এখন টেনশনে আছি যে বাড়ি কীভাবে যাবো, কারণ রাস্তা বন্ধ এখন। তাও আমরা শ্রীনগর থেকে বেরিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমাদের যেতে মনে হচ্ছে 2 দিন টাইম লেগে যাবে। তো চলো যেতে যেতে দেখা হবে। আমরা একটা চকে দাঁড়িয়ে আছি, ডান দিকে চলে যাচ্ছে জম্মু লিন্টন হল স্কুল রাজবাগ, বাঁদিকে রয়েছে দিল্লি পাবলিক স্কুল শ্রীনগর। আমরা একটা ব্রিজের নিচে দাঁড়িয়ে রয়েছি। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে শ্রীনগর জেলা, আর ওটা হচ্ছে মানে আমাদের সাইকেলগুলো যেখানে রয়েছে ওটা হচ্ছে পুলওয়ামা জেলা। তো আমাদের আমরা শ্রীনগর থেকে বেরিয়ে আসলাম। তো এখানকার পাহাড়টা খুব সুন্দর দেখতে লাগছে, মানে আমাদের সামনে যে পাহাড়টা রয়েছে দেখাচ্ছি তোমাদের, ওই যে দূরে পাহাড়টা খুব সুন্দর দেখতে লাগছে, ওটা হচ্ছে শ্রীনগর। আর এইদিকে চলে যাচ্ছে পুলওয়ামা। এখানে দাঁড়িয়ে রয়েছি, এটা হলো পৃথিবীতে সবথেকে ভালো সাফরান চাষ হয় এই জায়গায়। এই দেখো, ওয়ার্ল্ড বেস্ট সাফরান গ্রোজ হেয়ার। আর শ্রীনগর বানিহাল এক্সপ্রেসওয়ে। চলো বেরিয়ে চলো। তো আমরা এখন এখানে রয়েছি। আর এই রাস্তার দুদিকেই আর কি এখানে কেশর ওই সাফরান চাষ হয়। তা এটা হলো পৃথিবীর সবথেকে বেস্ট ভালো জায়গা, হচ্ছে মানে বেস্ট সাফরান চাষ হয় এখানেই। আর আমি এখন সেখানেই রয়েছি। আমরা যে পেরিয়ে আসলাম সাফরান মার্কেটটা, ওখান থেকে এই যে দেখতে পাচ্ছি এখানে চারিদিকে শুধু মার্কেট, এইসবের মার্কেট এখানে। মানে এখানে ফেমাস যেহেতু, যেমন আমাদের শক্তিগড়ে ল্যাংচা শক্তিগড়ে পাওয়া যায়, সেরকম এখানে সব কেশর পাওয়া যায়, সব শুধু কেশরের দোকান। এখানে একটা কিন্তু খাবার হোটেল নেই। আর এখানে কিছু ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। হ্যালো হ্যালো ऐसे कीजिए। हेलो हेलो छोटे, हेलो आपका नाम क्या है? हाँ बस ठीक। आपका नाम? हमारा नाम अरबाज खुयूम। अच्छा, आपका? जुबैर अहमद भाई। जुबैर है आपका? हाजी खिलाल। हाँ हाजी खिलाल। हाजी किला। अच्छा हाई क्या? अच्छा बांग्ला जानते हो? बांग्ला बंगाली? बांग्लादेश। बांग्लादेश तो अलग है। पश्चिम बंगाल का नाम सुना है? पश्चिम बंगाल। मैं पश्चिम बंगाल से कोलकाता, नाम सुना है कोलकाता? जानते हैं बेंगली वार्ड जानते हैं? हाँ जानते हैं। গিয়ে थे? আচ্ছা, আমরা এখন রয়েছি এই যে দেখতে পাচ্ছ নূর মোহাম্মদ ভাট। তো এখানকার ফেমাস সাফরান অ্যান্ড ড্রাই ফ্রুটের স্টোর। তা এই যে ভাইয়া ছোট্টকে একটা গিফট দিয়েছে, শুধু ছোট্টকে না আমাকেও দিয়েছে। হ্যাঁ যা রে, এই যে ভাইয়া हम लोग को दिया ये वाला। भैया थैंक यू। हाँ हाँ तो हाँ हाँ अंदर जा रहे हैं। ये देखो এটা দিয়েছে আমাদেরকে। कोई चैनल बनाया? हाँ हाँ थोड़ा ভিডিও भी চলে। তো এই হচ্ছে দোকান এখানকার। দেখো 1947 সালে এই দোকানটা তৈরি, মানে কত বছরের পুরনো দোকান এটা। আমরা ভেতরে যাবো, যেন মনে হচ্ছে বিশাল বড় শোরুম এটা। আর সত্যি বড় শোরুম, মানে কেশরের সাফরানের বড় শোরুম এটা। তো এই যে দেখতে পাচ্ছ, চলো আমরা ভেতরে যাবো। চলো, ছুটে যাচ্ছে নূর মোহাম্মদ ভাই। তো উনি আমাদেরকে চা অফার করেছেন। এই চা আমরা প্রথমবার দেখছি এবং প্রথমবার খাচ্ছি। এই চাটা প্রথমবার দেখছি, কেশর চা, গরম আছে। যখন আমি কাজুগঞ্জে এসেছিলাম, ছোট্টুকে হসপিটালে ভর্তি করেছিলাম এই কাজুগঞ্জ। আর এখানে এটিএম আছে, HDFC ব্যাংকের যে এটিএম, এখান থেকে টাকা তুলবো। তবে এখানে দেখো কি ভাষায় লেখা রয়েছে, একটা HDFC ইংরেজিতে, একটা হচ্ছে উর্দুতে। এখানে উর্দু ভাষা বেশি চলে। কত কষ্ট করে আমরা বানিহালে পৌঁছালাম। এখন আছি বানিহাল, সন্ধ্যা হয়ে গেছে, এখন 7:30 বাজছে। তো এখন রুম খুঁজবো। হোটেল ইকবাল এখানেই রয়েছি। তো আমি তোমাদের একটা জিনিস দেখাই। দাদা ভাই একবার লে রাও। হ্যাঁ এই বেলা একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। দেখো, এই কাশ্মীরের মতো জায়গায় এখানে আমাদের পশ্চিমবাংলা থেকে বিড়ি আসে। দেখো নূর বিড়ি, এই যে বাংলায় লেখা রয়েছে নূর বিড়ি। আর এটা হচ্ছে দেবীদাসপুর, ধুলিয়ান, মুর্শিদাবাদ। তোমরা যদি এই জায়গা থেকে আমার ভিডিও দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। মুর্শিদাবাদের বিড়ি কিন্তু এই কাশ্মীরে চলে। এই দেখো এখানে অনেকগুলো ভাষায় লেখা আছে, এটা বাংলাতে, একটা ইংরেজিতে, আর এটা মেবি উর্দুতে। হ্যাঁ উর্দুতেই হবে। আর নূর বিড়ি, এই যে আমাদের মুর্শিদাবাদের বিড়ি কাশ্মীরে বিক্রি হচ্ছে। যেহেতু আমরা এখন বানিহালে আছি, তো বানিহালে যেখানে রুম নিয়েছি ইকবাল হোটেল নামে, তো এই হোটেলেই রয়েছে। আর রুম কোথায় নিয়েছি দেখাচ্ছি, মানে আমাদের রুমটা দেখাচ্ছি। এখানে সাইকেলগুলো রেখে দিয়েছি। আর এইদিকে হচ্ছে আমাদের রুম, এই যে ঠিক আছে। এখানে ফ্রি ওয়াইফাই রয়েছে, বাথরুমের সুবিধা রয়েছে, সবকিছু সুবিধা রয়েছে। আর এইদিকে কে আছে এটা বসে? এই কি হচ্ছে? ভেরি গুড, চলো থ্যাংক ইউ। চলো আমরা এখন আছি বানিহাল। তো বানিহালে আমরা রয়েছি।
তবে এখান থেকে গাড়ি মানে এখান থেকে যদি সোজা যাই তাহলে 100 কিলোমিটার 120 কিলোমিটার হচ্ছে জম্মু, কিন্তু এখান থেকে কোনো গাড়ি যাবে না, কারণ হচ্ছে এখন জম্মুতে যে ব্রিজ ভেঙে গেছে তার জন্য এদিকে গাড়ি যাচ্ছে না। তা আবার এখান থেকে পিছন দিকে আমরা যেদিকে এসেছি কাজীগঞ্জ হয়ে ওই দিকেই গাড়ি যাবে, বলছে এখান থেকে 800 টাকা নেবে। কথা বলে দেখি একবার। अपनी गाड़ी होती ना मैं तेरे को कम लेता, तू शाहरुख खान है तेरे से मैं कम लेता। कितना कितना बोल रहे? गाड़ी नहीं है 800 1800 800 1600 दोनों का। इसमें उठा ना थोड़ा सा, गाड़ी का भी वीडियो उठा और हमारा भी उठा, बोल ये भाई अच्छा है। नहीं नहीं कश्मीर में सभी अच्छे है। कश्मीरी वाले सारे अच्छे हैं। चढ़ ऊपर। ये क्या कह रहे हैं? ये भी आ जाएंगे। 800 रुपये ज्यादा हो रहा ना। तो कम ले रहा हूँ उसमें बचेगा नहीं, ये बेचारा बोल रहा था 1000 रुपए पर, अब मैंने अपने मैं कम नहीं डाला था, खुदा की कसम रोजी की कसम। इसने माना ही नहीं, अब मैंने खुद बोला इसको। কোনটা করলে ঠিক হবে এটা ডিসিশন নিতে পারছি না। এইদিকে যদি যাই মানে আমি যেদিকে রয়ে দাঁড়িয়ে রয়েছি ডান দিকে, এই ডান দিকে যদি যাই 160 কিলোমিটার, আমরা যদি সাইকেল চালিয়ে যাই মোটামুটি আমাদের প্রায় 2 দিনের কাছাকাছি লেগে যাবে। 2 দিনে খাওয়া খরচা, রুমে থাকা সব মিলে প্রায় 2000 টাকা দিয়ে খরচা তো হবেই অ্যাপ্রক্স। আর যদি বাঁ দিকে মানে এইদিকে যদি যাই তাহলে 1400 টাকা আমাদেরকে জম্মু নামিয়ে দেবে। তো ওটাও ডিসিশন নিতে পারছেন যে কোনটা করবো, গাড়ি ধরবো না এদিকে সাইকেল চালিয়ে যাবো। তো চলো এখন ডিসিশন নিতে পারিনি, কী করা যায় দেখি। ওই দূরে বানিয়াল স্টেশন আর এইদিকে সাইকেল এরকম ছাদে বেঁধে নিয়ে যাচ্ছি। আমরা ওটা প্ল্যান করেছি যে 1400 টাকা দিয়ে আমরা জম্মু চলে যাই, কারণ আমাদের অনেক টাকা খরচা হয়ে যাবে, টাইমে লেগে যাবে, তাড়াতাড়ি বাড়িও পৌঁছতে হবে। গাড়ি এখানে এইসব গাড়ি চলে, তবে এখানকার যেমন আমরা বলি কাস্টমার বা খদ্দের, এখানে বলে সাওয়ারি, সাওয়ার। আমরা এখন শেয়ার গাড়িতে বসে রয়েছি, একটা গাড়িতে ভাড়া হচ্ছে আমাদের দুজনের, কত আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, মুখে বলছি না কত টাকা ভাড়া নিয়েছে। তো ব্যাপার হচ্ছে শেয়ার গাড়িতে অনেক রকম সমস্যা, ধরো আমরা টাকা পেমেন্ট করে দিই, বাকি যারা আছে তারা তো পেমেন্ট করছে না, কি পেমেন্ট লেট হচ্ছে। তা এই শেয়ার গাড়িতে প্রচুর সমস্যা। আমি তো বলবো যারা কাশ্মীর বা সিকিম গ্যাংটক যাবে শেয়ার গাড়ি করবে না, আইদার নিজেদের টিম নিয়ে আসো, মানে গ্রুপ নিয়ে আসো, 7 জন 5 জন নিজেদের গ্রুপ নিয়ে আসো, নিজেদের গাড়ি আইদার বাইক নাও রেন্টে, সব থেকে বেস্ট বাইক রেন্ট, আর না হলে শেয়ার গাড়ি করবে না, এইরকম তাই দেখতে হবে। এখন 8 ঘন্টা হয়ে গেল আমরা দাঁড়িয়ে, এখন এখানে ঝামেলা হচ্ছে। সিকিমে ঢুকেছিলাম এখনই চোখ পড়ে যাচ্ছে, ভিডিও বানাচ্ছি। এই হচ্ছে শেয়ার গাড়ি, শেয়ার গাড়ি আমরা এখন পাত পবন নামে একটা জায়গায় রয়েছি। এখানে একজন বাঙালি আঙ্কেলের সঙ্গে দেখা হয়ে গেছে, ওনার বাড়ি হচ্ছে বেলডাঙ্গা মুর্শিদাবাদে, মুর্শিদাবাদ থেকে এসছে, মানে মুর্শিদাবাদে বাড়ি, এখানে ব্যবসা করেন। কেমন আছেন বলুন? ভালো আছি, খুব ভালো। এখানে বাংলায় বলেন না উর্দুতে বলেন? না, এখানে কাশ্মীরি ভাষা, কাশ্মীরি বলতে পারেন? হ্যাঁ বলি। কতদিন আছেন এখানে? এখানে আমি 25-26 বছর। 25-26 বছর? আচ্ছা, বাড়ি যান না? হ্যাঁ বাড়ি যাই আমি 2-3 মাস 4 মাস পর বাড়ি। আমি তো ঠান্ডাতে বাড়ি যাবো, ঠান্ডার সময় বাড়ি। হ্যাঁ আমরা আমার বাপ অসুখ হয়েছিল, বেমার ছিল, দিয়ে আমি গেছিলাম বাড়ি। আচ্ছা, 20 দিন আসা হইলো। আচ্ছা, কি ব্যবসা? এই তো আলামালা মেয়ে ছেলে লেডিস সামান। আচ্ছা, কানের দুল, মেয়েদের কানের দুল এইসব বিক্রি করেন? যে চুল্লি। আচ্ছা, ঘুরি বেড়ি বিক্রি করেন? হ্যাঁ, গায়ে গায়ে আমি আগে থেকে আসছে, আগে নেমেছি গাড়িতে। হেঁটে বিক্রি করেন না বাইকে করে? আমি এখানে টাটা সমুতে যাই, টাটা সমু থেকে এসে হাঁটতে 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 চলে আসি যত টাইম হয়। আপনি তো খুব স্ট্রাগল করেন, কষ্ট করেন, মেহনত করেন। কষ্ট না করলে খ্রিস্ট কি করে পাওয়া যাবে? একদমই তাই, কষ্ট করলে তো খ্রিস্ট পাওয়া যাবে, তাই তো। সত্যি খুব ভালো লাগে যখন বাইরে গিয়ে যখন বাঙালি দেখি। তোমরা বাঙালি কথা বলছো তো, তার জন্য আমি বললাম এই তো বাঙালি আমাদের। খুব ভালো থাকুন আপনি, এটাই চাই।
ভিউ দেখো তোমরা একবার, আর কি ঠান্ডা করছে এই সাইডে ভাই। বাঁ দিকটা কিন্তু দেখার, হ্যাঁ ছোট পড়লে একদম নিচে দেখো, এই যে ওই নিচে 200 তলা, 200 তলা, এটা 200 তলা হবে। 200 তলা বেশি হবে। শুধু আমরা এখন মেঘের উপরে রয়েছি। একটা ছাগল দেখো, দেখো ছাগলের গায়ে কত লোম রয়েছে, এই যে গাড়ি খারাপ হয়ে গেছে, আমরা এখন ওয়েট করে আছি। এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, গাড়িতে কোনো সমস্যা হয়েছে তার জন্য গাড়ি দাঁড়িয়ে আছে। তো এখান থেকে মানে যেখানে এখন দাঁড়িয়েছে এখান থেকে জম্মু 224 কিলোমিটার। আমরা যেখানে গাড়িতে চেপছিলাম সেখান থেকে এখানে পর্যন্ত যেখানে রয়েছি 100 কিলোমিটার, মানে টোটাল 324 কিলোমিটার রাস্তা। আর পিছনের পাহাড়গুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এদিকে কিন্তু ঠান্ডা করছে, অনেক ঠান্ডা করছে। আমরা জ্যাকেটগুলো বার করবো, ভেতরে গাড়ির ভেতরে রাখা আছে। দেখো এখানকার ছাগল দেখো কত লোম গায়ে। গতকালকে গাড়িতে চেপেছিলাম বানিহালে দুপুর 12টা নাগাদ। তো এখন বাজছে ঘড়িতে রাত 2:25। দেখো এই যে 2:25 বাজছে। তো এতক্ষণে আমাদেরকে মানে এই রাত 2:25 আমাদেরকে নামালো জম্মুতে, মানে এখন আমরা জম্মুতে রয়েছি। আজকে হলো 31 আগস্ট সানডে। সো ব্যাপারটা হচ্ছে এখন আমাদেরকে এখন রুম নিতে হবে, রুম নিয়ে থাকতে হবে জম্মুতে। তার কারণ কালকে মানে এই যেহেতু রাত্রি 12টার পর 31 আগস্ট হয়ে যাচ্ছে, তো আজকে ট্রেন পাবো না আমাদের কলকাতা যাওয়ার জন্য। আমাদেরকে আজকে জম্মুতে স্টে করতে হবে। আমরা কালকে মানে সোমবার আমরা আবার ট্রেন ধরে আমরা কলকাতা যাবো। তো চলো আপাতত এখন রুম দেখার জন্য বেরিয়ে পড়ি। আবার কি এখন বাজে 2:25, রাত্রি 2:25। তো যাবো এখন রুম দেখতে। সো গাইস আমরা এখন একটা বাসে আছি। তো বাসে আমরা যাচ্ছি অমৃতসর। সারা রাত বাস যাত্রায়, সারা রাত বাসে ছিলাম। সকালবেলা মানে রাত্রি 2টোর সময় আমাদেরকে জম্মুতে নামিয়েছিল। তো 2টো থেকে 3টে পর্যন্ত জম্মুতে ওয়েট করলাম। 3টে না 5টা পর্যন্ত ওয়েট করেছি। তারপরে একটা বাস ধরে এখন আমরা আসলাম এটা অমৃতসর, অমৃতসর শহর, পাঞ্জাবের অমৃতসর শহরে রয়েছি। একটা বাস স্ট্যান্ডে রয়েছি। আমাদের সাইকেল মানে লাগেজ করে নিয়ে আসতে খরচা হয়েছে প্রায় 1000 থেকে 1200 টাকার মতো। আর এখন ঘুরতে পারছে সকাল 10:30। আমরা পৌঁছাবো এখান থেকে স্টেশন 2 কিলোমিটার, আর এখান থেকে গোল্ডেন টেম্পল মাত্র 2 কিলোমিটার। তো আগে আমরা সাইকেলটা লাগেজ করবো ট্রেনে, তারপরে গোল্ডেন টেম্পল আসবো করতে। তো চলো সাইকেলটাকে নিয়ে যাই ট্রেনে। আর তার আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে, কারণ খাওয়া দাওয়া করা হয়নি, প্রচণ্ড পেটে যন্ত্রণা করছে। চলো ছোট্ট, আমাদের দুদিন কেন প্রায় কদিন ঘুম হয়নি, অনেকদিন ঘুম হয়নি। কারণ গত কালকে রাত্রে সারা রাত 12টায় চেপেছি, সকাল রাত্রি 2টোর সময় নামিয়েছে, আবার 5টার সময় চেপেছি, এখন 10টার সময় নামালো। সো এই হচ্ছে মানে সাইকেল চালিয়ে যাওয়া তো কষ্ট বটেই, আবার নিয়ে আসা আরও কষ্ট, খরচা সাপেক্ষ, অনেক খরচা। তো এখন বেরিয়ে যাবো আস্তে আস্তে আমরা স্টেশনের উদ্দেশ্যে। আর তার আগে কিছু খাওয়া দাওয়া করবো। আর আমি প্রথমবার পাঞ্জাবের অমৃতসর শহরে এসেছি, প্রথমবার পাঞ্জাবের অমৃতসর শহর। এই হচ্ছে সেই শহর, মানে বাস স্ট্যান্ডে বসে আছি আর কি। চল, এইদিকে সকাল সকাল অনেক বৃষ্টি হচ্ছে। এখন ঘুরতে পারছে 10:30, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আমরা প্রথমে এটিএম খুঁজবো, কারণ টাকা তুলতে হবে, ক্যাশ শেষ হয়ে গেছে। এখানে এটিএম, আর এটা হলো পাঞ্জাবের অমৃতসর জেলার, অমৃতসর শহর, জেলার সদর এটাই অমৃতসর। अंकल जी स्टेशन इधर, स्टेशन सीधा। बोल रहे लगेज करने के लिए कहाँ जाना पड़ेगा? लगेज क्या? नहीं लगेज, लगेज ट्रेन में
अच्छा जमा करवाना उधर। মানে উল্টো দিয়ে গেছিলাম। এটা হচ্ছে অমৃতসর রেলের ফ্রন্ট গেট, এটাই মানে এইদিকে। আমরা ওইদিকে সাইকেল রেখেছি, আমাদেরকে এইদিকে আসতে হতো। বাহ দারুণ সুন্দর, এই দিকেটা বেশি সুন্দর। বুকিং অফিস, এনকোয়ারি অফিস এদিকে, প্ল্যাটফর্ম, এক্সিট, ওয়েটিং হল। আচ্ছা বুকিং অফিস এদিকে, মানে পার্সেল অফিস এইদিকে। রেলওয়ে স্টেশন, বুকিং অফিস বাঁদিকে, এনকোয়ারি অফিস ডান দিকে, ওয়েটিং হল, প্ল্যাটফর্ম নম্বর 1, ক্লক রুম, পার্সেল অফিস। পার্সেল অফিস 110 মিটার এদিকে। চলো, সাইকেল বুকিং অফিসে এসেছিলাম কথা বলতে। তো এখানে লাগবে হচ্ছে একটা সাইকেলের জন্য যারা বুকিং করবে, মানে যারা প্যাকিং করবে তাদের লাগবে 300 টাকা করে, মানে দুটো সাইকেলের 600 টাকা। আচ্ছা আর লাগবে আধার কার্ডের জেরক্স লাগবে দুজনেরই। আচ্ছা আর টিকিটের জেরক্স লাগবে, মানে টিকিট জেরক্স হচ্ছে টিকিটটা ওরা দেখবে। তো আমার এখন টাকা শেষ হয়ে গেছে, এখানে এটিএম রয়েছে স্টেশনের মধ্যে, এটিএম এসে এটিএমে এখন টাকা তুলবো। আমি তো সব স্টেশনে আছি, এখানে টিকিট কাটলাম। এক জনের হচ্ছে 450 টাকা করে, মানে এখান থেকে বর্ধমান হচ্ছে 450 টাকা। তো চলো এখন হচ্ছে এখন খাওয়া দাওয়া করতে হবে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, ট্রেনের মধ্যে রেস্টুরেন্ট, এই যে এখানে কাপাসা ফুড জাংশন। আমরা খাবো, কিন্তু আগে আমাদের জেরক্স করতে হবে আধার কার্ডটা, ওটা আগে করে নিয়ে আসি। চলো, এই যে আধার কার্ড জেরক্স করলাম, 4টে কপি করিয়েছি, 50 টাকা নেয় এখানে, আমার কাছ থেকে 30 টাকা নিল। তো আমরা পার্সেল করতে এসেছি, এই দেখো স্টেশনে এসেছি। এই যে আমাদের দুটো সাইকেল, আর এই তোমাদের ব্যাগগুলো দেখায়। আমাদের ব্যাগগুলো কিন্তু পার্সেল হবে না, এই ব্যাগগুলো পার্সেল হবে না, তাই এখানে রেখে দিয়েছি। এগুলো আমাদেরকে নিয়ে যেতে হবে। তো আমাদের ট্রেন এখন ঘড়ি দেওয়া যায় 12:45। আমরা শিয়ালদহ অমৃতসর যে ট্রেন রয়েছে এই ট্রেনটা ধরবো। এই যে অমৃতসর 12380, সামনেও আছে পিছনেও আছে। চলো পিছনে চলো, সামনে চলো। আমরা এখন আছি অমৃতসর রেলওয়ে স্টেশন। তো জেনারেল কামরায় আমাদের বসতে হয়েছে, আমরা তো রিজার্ভেশন করিনি। আর এই যে দেখাই, বৃষ্টি পড়ছে এদিকে, তাই ছাতা নিয়েছি। এই যে অমৃতসর রেলওয়ে স্টেশন, অমৃতসর রেলওয়ে জাংশন। এখন খাবার নিতে যাচ্ছি, খাবার কিনতে। চলো, খাওয়া দাওয়া এখন হয়নি, 1:25 ট্রেন, এখন বাজছে 12:50। আর আজকে আমরা বাড়ি যাচ্ছি, আমাদের তো পাঞ্জাবিরা বিশাল মানে এইসবে প্রচুর অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে, পাঞ্জাব থেকে যারা বিলং করে। যেহেতু ট্রেনটা কিন্তু আমাদের শিয়ালদা যাবে, তো আমরা কিন্তু বর্ধমানে নিয়ে যাবো। আর এখানে একটা দাদার সঙ্গে দেখা হয়েছে, যার বাড়ি হচ্ছে হাওড়াতে। দাদা বাংলায় কথা বলতো, ভালো লাগলো। বলো, ভালো আছো? তোমাকে দেখে আমার খুব ভালো লাগলো, কেন জানো? কারণ হচ্ছে এখানে এসে বাঙালি দেখলাম, এটার জন্য ভালো লাগলো। আর দাদার বাড়ি শিয়ালদা বাড়ি, আমরা সব বাঙালি ছেলে, সব বাঙালি। এখানে এই গাড়িতে আমরা থাকি। এই দাদা খাবার তোমাকে দেবে, এই দাদা তোমার দাদা আমাদেরকে খাবার লাগবে। বাঙালি হ্যাঁ হ্যাঁ, সব তো বাঙালি এখানে, মালদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হাই করে দাও। ঠিক আছে, তো আমরা খাবারের জন্য যাচ্ছিলাম, তবে এখানে দেখা হলো দুটো দাদার সাথে যারা এই ট্রেনেই থাকে। এই তো দাদা বাঙালি, দাদা বাঙালি, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমি বর্ধমান থেকে এসেছি, এখানে সাইকেল চালিয়ে এসেছিলাম। আচ্ছা, দিয়ে এখন বাড়ি যাচ্ছি ট্রেনে লাগেজ করে। ও কোন কোচে আছো? আমি জেনারেলি মানে যেহেতু সাইকেল আছে বলে লাগেজ করে এসেছি। আচ্ছা আচ্ছা, প্রতিদিন এখানে ডিউটি হয়? প্রতিদিন এই গাড়িতেই ডিউটি হয়। আরে বাস, আর বাইরে গিয়ে না বাঙালি দেখলে অনেক ভালো লাগে। এখন হাই করে দিন এখানে। ঠিক আছে, ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ ঠিক আছে। তো আমরা সামনে যাচ্ছি, এখন বাজছে 12:57। আমরা যাব কিছু খাবার কিনবো, আমাদের খিদেও পেয়ে গেছে। তবে খাবার উঠবে, বিরিয়ানি ভাত এসব উঠবে বললো, দেখা যাক। আমরা খাবার নিয়েছি, দেখো এখানে আছে ভাত আছে, দুটো তরকারি আছে, ডাল আছে, আর চাটনি আছে, রুটি আছে। টোটাল হচ্ছে 70 টাকা প্লেট। দুটো নিয়েছে মানে 140 টাকা। আর এইরকম প্লেটে খাবারগুলো দিয়ে দিয়েছে, দেখো এই যে এটা হচ্ছে রায়তা, এটা চাটনি আছে, এটা একটা সবজি, এটা ডাল, এটা ভাত। এই হচ্ছে জেনারেল অবস্থা। এই দেখো এইরকম সিটে বসে আছি, এদিকে ছোট্টু ঘুমাচ্ছে এই ঠিক এইভাবে, এইটুকু জায়গার মধ্যে, আর এইদিকে দুজন ঘুমাচ্ছে। আমরা জাস্ট দিল্লি পৌঁছেছি, আর এখন ঘুরতে পারছি রাত্রি 8:30, 12টা না 9টা, 9টা পেয়ে গেছে। এদিকে ছোটো যদি খিদেও পেয়ে গেছে। আমাদের খাবার নিয়েছি, খাবারটা প্রায় দিচ্ছে 90 টাকা করে, 80 টাকা। আন্ডা বিরিয়ানি, এখানে আন্ডা বিরিয়ানি বলে, মানে ডিম বিরিয়ানি। আমি দেখাচ্ছি তোমাদের খাবারটা। আচ্ছা, এটা কিন্তু দুটো বিরিয়ানি নয়, হ্যাঁ দুটো ডিম নয়, একটা ডিম হাফ হাফ করে কাটা আছে। হ্যাঁ চলো, তাকে খাওয়া দাওয়া করি, তারপরে দেখা হচ্ছে। আমরা জাস্ট তালিত পেরোলাম, বর্ধমান ঢুকছে। ছোট্ট এক্সাইটেড, আমিও খুব এক্সাইটেড, কারণ আমরা 50 দিন পর
বাড়ি ফিরছি বর্ধমানে, সত্যি মানে প্রাউড মোমেন্ট আমাদের জন্য আর সবার জন্যই, তাই আমরা অনেক খুশি। ফাইনালি বর্ধমান পৌঁছে গেছি, এখন ঘুরতে পারছে দুপুর 2:30, আর প্রায় 50 দিন পর আমরা বর্ধমানে ফিরলাম, ভীষণ ভালো লাগছে। আর ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ সবাইকে এত সাপোর্ট ভালোবাসা দেওয়ার জন্য। সো লাদাখের এক্সপিরিয়েন্স কেমন ছিল এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করবো, আপাতত এই ভিডিওটা নিয়ে শেষ করি, কারণ আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি, এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। আর ছোট্ট দিকে ঘেমে গেছে ছেলেটা, দেখো একদম। হ্যাঁ ঠিক আছে, তো যাই হোক এই ভিডিওটা নিয়ে শেষ করছি, দেখা হবে তোমার সাথে নতুন ভিডিওতে। স্টে টিউনড।